শয়তান, ভেবেছিলিস পুলিশ তোকে আমার হাত থেকে বাঁচাবে না? আমার হাত থেকে তোকে বাঁচাবে। হ্যাঁ, চেঁচিয়ে কোনো লাভ নেই, কোনো লাভ নেই চেঁচিয়ে। বেজে গেছে। আরে বন্ধ করো, বন্ধ করো, ফিরে চলো। এটা ধরো। অর্জুন, অর্জুন, তোমার খেলা শেষ। তুমি রামপ্রসাদ বাবুকে ছেড়ে দাও, পুলিশের কাছে আত্মসমর্পণ করো। অর্জুন। ইন্সপেক্টর, এই মন্ত্রীকে আজ অর্জুনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি মন্ত্রীকে গুলি করে মারবো। ইন্সপেক্টর, তোমার হাত থেকে ওই পিস্তলটা ফেলো, নইলে কিন্তু আজ আমি ওকে গুলি করে মারবো। ফেলো। ফেক দাও, ফেক দাও, আমাকে গলি মেরে দেবে। আরে মরে যাবো তো জানতার সেবা কিভাবে করবো ভাই? ফেক দাও। तलवा बथार, अगर सही वक्त पर यह बहादुर इंस्पेक्टर अजीत ना आसतो तो आज हम अदालते थकताम ना, हमार स्वर्गवास हो जेतो। भगवान की कसम। प्लीज आई पॉइंट नोट करबेन योर ऑनर। तलवा बथार, ये अर्जुन गुंडा एकदम प्रोफेशनल मर्डरर। ये हमार अपोनेंट पार्टी থেকে টাকা लिए हमार टू वेरी स्पेशल फ्रेंड रंजीत चौधरी और अब्दुल करीम के प्रथमे किडनैप करे, उसके बाद मार्डर करे। অবজেকশন ইওর অনার, মন্ত্রীর এই মিথ্যে বয়ান যেন আদালতে রেকর্ড না করা হয়, কারণ রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে হত্যার অভিযোগ অর্জুনের বিরুদ্ধে যে আনা হয়েছে সে ব্যাপারে পুলিশের কাছে না তো কোনো রিপোর্ট দায়ের করা হয়েছে আর না তো পুলিশের চার্জশিটে তার কোনো উল্লেখ আছে। তাহলে মন্ত্রী মহোদয় জানলেন কি করে যে রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে খুন করা হয়েছে? ধর্মাবতার, আমি দাবির সঙ্গে বলতে পারি যে ওই দুজনকে খুন করেছেন মন্ত্রী মহোদয় নিজে। আদালতের কাছে আমার প্রার্থনা এই যে রঞ্জিত চৌধুরী এবং আব্দুল করিমকে হত্যার অভিযোগে মন্ত্রীর বিরুদ্ধে কেস চালানো হোক। অবজেকশন ইওর অনার। রামপ্রসাদ বাবুর মতো একজন সম্মানীয় নাগরিকের প্রতি এরকম কুৎসিত মন্তব্য করার কোনো অধিকার মিস অর্চনার নেই। আছে মিলর্ড, আছে। মন্ত্রী মহোদয় যদি একজন নিরপরাধীকে হত্যাকারী বলার অধিকার থাকে, আমারও তাহলে মন্ত্রী মহোদয়ের বিরুদ্ধে মন্তব্য করার অধিকার নিশ্চয়ই আছে। কি আশ্চর্য, আদালতে এখন যে মামলা চলছে তার সঙ্গে এর কোনো সম্পর্কই নেই ইওর অনার। চার্জশিট সম্পূর্ণ আলাদা। সরকারি উকিল মহাশয় তাহলে বুঝতে পেরেছেন যে এই কেসের আরোপ কি। ধর্মাবতার, আমারও মনে হয় যে আমার পক্ষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার উপরেই সওয়াল জবাব হোক। মিস্টার অভিজিৎ রায়, আপনি কি বলেন? ইয়েস স্যার। ইওর অনার, ঘটনাস্থলে উপস্থিত ইন্সপেক্টর অজিত এবং মাননীয় মন্ত্রী মহোদয় উভয়ের বক্তব্য থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে আসামি অর্জুন এক রাজনৈতিক ষড়যন্ত্রের মোহরা হিসেবে কাজ করে মাননীয় মন্ত্রী মহোদয়কে অপহরণ এবং হত্যার চেষ্টা করেছিল। আদালতের কাছে আমার আবেদন এই যে এই রকম একজন বিপজ্জনক হত্যাকারীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আই অবজেক্ট ইওর অনার। যতক্ষণ না পর্যন্ত আমার মক্কেল অর্জুনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত তাকে হত্যাকারী বলার অধিকার সরকারি উকিল মহাশয় নেই। অধিকার আছে ইওর অনার, অধিকার আছে। কারণ যে লোক সামান্য কটা টাকার বিনিময়ে একজন মানুষকে অপহরণ করার চেষ্টা করতে পারে
কারো জীবন নেবার চেষ্টা করতে পারে, এই রকম একটা জঘন্য অপরাধীর এই সভ্য সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। That's all. That's all, my lord. দাঁড়ান জজ সাহেব, দাঁড়ান। গীতা, এইভাবে আদালতে আসার উদ্দেশ্য? এইভাবে আদালতে আসার জন্য আমাদের ক্ষমা করবেন ধর্মাবতার, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। একজন নিরপরাধী শাস্তি পাবে সেই কথা ভেবে আমার ম্যাডাম নিজে আদালতে এসেছেন। ও যে নির্দোষ তার সব প্রমাণ সুমিত্রা দেবীর কাছে আছে ধর্মাবতার। আপনার যা কিছু বলার কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, আমি সুমিত্রা দেবীর সেক্রেটারি। ওনার তরফে আমাকে কথা বলতে দেওয়ার অনুমতি দেওয়া হোক। কেন? উনি কি কথা বলতে পারেন না নাকি? বোবা? না, উনি বোবাও নন, কালাও নন, তবে এখন ওনার ভোকাল কর্ডে ইনফেকশন হয়েছে, তাই ডাক্তার ওনাকে কথা বলতে বারণ করেছে। তার মেডিকেল সার্টিফিকেটও আমার কাছে আছে। সুমিত্রা দেবী, আপনিও কি তাই চান? সুমিত্রা দেবীর তরফে আপনাকে বলার অনুমতি দেওয়া হলো। এই ব্যক্তি সম্পূর্ণ নির্দোষ। এ যা করেছে সবকিছু সুমিত্রা দেবীর নির্দেশে করেছে। হ্যাঁ হুজুর, আমি স্বীকার করছি আমরা মাধবী দেবীকে অপহরণ করেছি সত্যি, কিন্তু আমরা তার ইজ্জত নেইনি হুজুর। উনি আমাদের আঘাত করে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন হুজুর। আল্লাহর কসম স্যার, উনি নিষ্পাপ। আমরা ওনার ইজ্জত নিতে পারিনি। আমরা যা করেছি স্যার এর কথাই করেছি। হ্যাঁ, এর কথা। আমার কথা বলেছিস? ঝুটা কথা বলছিস? আমরা বলছি এর কথাই করেছি। অর্ডার, অর্ডার। ইওর অনার, এখানেই শেষ নয়, এর পেছনে আছে এক মর্মান্তিক ঘটনা। আজ থেকে প্রায় 20 বছর আগে এরা 4 বন্ধু মিলে এক নববিবাহিত দম্পতির স্বামী সাগর দত্তকে নির্মমভাবে হত্যা করে এবং তার স্ত্রী উর্মিলা দত্তকে পাশবিকভাবে বলাৎকার করে হত্যা করে। এবং এরা 3 জনে সেদিন সেই ঘটনাস্থল থেকে পুলিশের নজর এড়িয়ে পালাতে সক্ষম হয়। কিন্তু 4র্থ জন বিক্রম সামন্ত সেদিন ঘটনাস্থলে পুলিশের হাতে ধরা পড়ে, আর এই আদালতেই সেদিন তার ফাঁসি মঞ্জুর হয়। এবং সেই কেসে সরকারি উকিল ছিলেন এই অভিজিৎ রায়। মহামান্য আদালতের কাছে আমি প্রার্থনা করছি যে সাগর দত্ত ও উর্মিলা দত্তের মার্ডার কেস রিওপেন করা হোক এবং এদের বিরুদ্ধে কেস চালানো হোক। দ্যাটস অল ইওর অনার। এই আদালত রামপ্রসাদ যাদব, আব্দুল করিম আর রঞ্জিত চৌধুরীকে দোষী সাব্যস্ত করে 7 দিনের জন্য পুলিশ কাস্টাডিতে রাখার নির্দেশ দিচ্ছে, আর মাধবী দেবীকে সসম্মানে মুক্তির আদেশ দিচ্ছে। The court is adjourned for the day. চলো চলো চলো, এই যে চলুন চলো। नाच मत करना, मैं मंत्री हूँ, नाच मत करना, चुप। আচ্ছা না যাচ্ছি। মাধবী, 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 আমি আমার কৃতকর্মের জন্য সত্যি অনুতপ্ত। আমায় তুমি ক্ষমা করে দাও মাধবী। চলো চলো, ঘরে চলো মাধবী। ঘর? কোন ঘর? যে ঘর থেকে তুমি একদিন আমায় অপমান করে বেইজ্জত করে তাড়িয়ে দিয়েছিলে, সেই ঘর? না অভিজিৎ, না। ঘর হচ্ছে ভালোবাসার, প্রেমের মন্দির, ঘৃণার নয়, অবহেলার নয়। সেদিন আমি তোমায় বলেছিলাম আমার গর্ভে যে সন্তান রয়েছে তার দেহে তোমারই রক্ত বইছে।
আজ আমি প্রমাণ করে দিয়েছি আমার কাজ শেষ। না চলি। মাধবী, অর্জুন, তুমি আমার জন্য যা করলে আমি কখনো ভুলবো না। এবার বলো তোমার পারিশ্রমিক। মায়ের কাছ থেকে ছেলে পারিশ্রমিক নেবে? মা, কে তুমি বাবা? নিজের রক্তের রঙ চিনতে পারলে না মা? আমি তোমার অজু মা। অজু? অজু বাবা, আমি তোকে এত কাছে পেও চিনতে পারিনি বাবা। অজু, আমার অজু, আমার অজু, আমার সোনা অজু, আমার অজু। আমার বাবা। আজ আমি একা নই। আজ তোমার ছোট ছেলে এখানে আছে। ছোট ছেলে? ও এসে অজি আমার অজি, আমার অজি, মা তুই কোথায় হারিয়ে গিয়েছিলিস বাবা আমার কাছ থেকে? বাবা কোথায় হারিয়ে গিয়েছিস অজি বাবা? না, তুমি আমায় ক্ষমা করে দাও দাদা, আমি না জেনে তোমার গায়ে হাত দিয়েছিলাম। তোর পাগল। আয় আয়, বাবাকে ডেকে নিয়ে আসি। এই আমাদের আদরের ছোট বোন। আয় বাবার কাছে। বাবাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, বাবাকে তুমি ক্ষমা করে দাও। ঘরে চলো মা। হ্যাঁ মাধবী, ঘরে ছিল। হ্যাঁ মা, এবার ঘরে ফিরে চলো। যেদিন তুমি ঘর থেকে চলে এসেছো সেদিন থেকে আমার ঘর শ্রীহীন হয়ে গেছে। হ্যাঁ মা, তুমি সত্যিই আমাদের ঘরের লক্ষ্মী। আমাকে ক্ষমা করে দাও মা। এবার চলো মা, সবাই আমরা একসঙ্গে ঘরে ফিরবো। আর আমরা কোথায় যাব? ও হ্যাঁ, তোমাদের কথা তো ভুলে গেছিলাম। এসো এদিকে। দাদু, এই হচ্ছে গীতা, আর এ হচ্ছে বিজলি, মানে অজিতের। থাক থাক দাদু, আর বলতে হবে না। এরা আমাদের নাতবু। চলো এবার সবাই চলো, আমাদের বাড়িতে গিয়ে ধুমধাম করে আমি তোমাদের বিয়ে দেব। অজিত, তুই কি সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাই বাবা? তোকে ছেড়ে যে আমরা বাঁচবো না বাবা। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না বাবা। কেউ কাউকে ছেড়ে কোথাও যাবে না। এখন থেকে সবাই আমরা একসঙ্গে থাকবো। চলো এবার সবাই আমরা আমাদের ঘরে ফিরে যাই। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।